আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটা হলো ভর্তি পরীক্ষার শেষের দিকে আসে, তোমরা যারা একদম এনার্জি পাচ্ছ না, পড়াশোনা ভালো লাগতেছে না, মোটিভেশন হারায় ফেলছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে এটার আসলে রিমেডিটা কি। তো তোমরা অলরেডি হয়তো বা বুঝতে পারছো যে তুমি সিজনটা যে এনার্জি দিয়ে শুরু করছিলা, যে পরিমাণ হোপ তোমার মধ্যে ছিল, যে পরিমাণ কনফিডেন্স তোমার মধ্যে ছিল, যে পরিমাণ পড়ার ইচ্ছা তোমার মধ্যে ছিল, সেগুলো এখন প্রত্যেকটা প্রায় তলানিতে যায় ঠেকছে। কিন্তু আসলে এই মোমেন্টে কিন্তু তোমার সবচেয়ে বেশি এনার্জির দরকার ছিল, ভর্তি পরীক্ষার একদম আগে। কিন্তু এই মোমেন্টে কিন্তু দেখো আগের মতো কোচিং যেতে ইচ্ছা করতেছে না, আগের মতো 6-7 ঘন্টা করে পড়তে ইচ্ছা করতেছে না। আর বেশ কিছু পড়া অনেকবার পড়ছি, একই পড়া আর ভাই কয়বার ভাই বিরক্ত লাগা শুরু হয়ে গেছে, তাই না? এই একদম মনে হচ্ছে মানে মনে হচ্ছে যে পড়া বাদে ফ্যানের দিকে তাকায় থাকতো শান্তি লাগে, তাই না? আই থিঙ্ক আমি তোমার প্রবলেমটা রিলেট করতে পারছি। এবং হঠাৎ বেশ কিছু ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে, কোচিং যেতে মনে হচ্ছে যে জীবনে কী হবে, বাপের স্বপ্ন মায়ের স্বপ্ন, আমি কি করব, আশপাশে তো অনেক কিয়স চলতেছে, একটা সার্কুলার দেয় ধুকধুক করে বুকটা উঠে, ফর্ম ফিল আপ করতেছে, ভয় লাগতেছে, অনেক কিছু মিলায় এনার্জি আর আগের মতো নাই। তো এটার আসলে রিমেডিটা কী এবং ওটা আসলে তোমার কী করণীয়, এই টোটাল বিষয়টার মেন্টাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা কোনো কোচিং সেন্টার বলবো না, এটা আমি নিজে ফেস করছি, তা আমি কীভাবে এটা ফাইট করছি সেটা আমি বলবো, ঠিক আছে? সো প্রথমে বুঝতে হবে যে কি কার্ভটা তো খুব সিম্পল, যে মোটিভেশন লেভেল অ্যাডমিশনের স্টার্টে থাকে একদম পিকে, মানে আমি একদম ফাটায় ফেলবো, তাই না? বাট যত টাইম যায় আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড অ্যাডমিশনের এই যে এন্ড পার্টটাতে আসে কিন্তু একদম মোটিভেশনটা তালা নিতে যায়, তাই না? এখন এই এন্ড পার্টটাতে আসে তোমার কাছে দুটো অপশন থাকে। সো গ্রাফ কিন্তু দুই টাইপের হয়, কন্টিনিউয়াস গ্রাফ আর ডিসকন্টিনিউয়াস গ্রাফ। তো অনেক ক্ষেত্রে কিছু স্টুডেন্ট আছে এইখান থেকে টোটাল গ্রাফটাকে শেষ করে দেয়, ঠিক আছে? কিন্তু কিছু স্টুডেন্ট আছে এইটাকে তুমি এখন যদি মানে আনলেস ইউ আর সুপার হিউম্যান, কোনো দিন তোমার এই গ্রাফ কোনো দিন এই জায়গায় যাবে না। নো ম্যাটার হাউ মাচ মোটিভেশন আই গিভ, নো ম্যাটার যত ট্রাই করো তুমি, এটা তুমি কখনো আগের মতো লেভেলে নিতে পারবে না। এটা স্বাভাবিক, এটা বেসিক হিউম্যান নেচার, যে প্রেশার আসলে মোটিভেশনটা কমবেই, এটাতে কোনো অপরাধ নাই। মনে রাখবে ইটস নর্মাল অ্যান্ড ইটস নট অনলি ইউ। আমি 15টা ভার্সিটিতে চান্স পেয়েছি, 3টা ভার্সিটির ফার্স্ট, বুয়েট মেডিকেল ঢাবি 3টাতে চান্স পাওয়া, দিনাজপুর বোর্ডের ফার্স্ট টাইমে, ঠিক আছে? আমার যদি এই স্টেজ গেছে এইচএসসি লাইফে অ্যাডমিশন টাইমে, তোমার যাওয়াটা কোয়াইট কমন। এবং আমি অনেক টপারদের, আমার চেয়ে ভালো স্টুডেন্টদের সাথে কথা বলছি, ওদেরও গেছে, ইটস নর্মাল। তো এইটা যদি ওই জায়গায় না যায়, তাহলে আসলে ভাই করবোটা কি মোটিভেশন লেভেল নিয়ে? তোমাকে জাস্ট সারভাইভ করতে হবে। এই যে পড়তে ইচ্ছা হচ্ছে না, খারাপ লাগতেছে, হ্যান লাগতেছে, এটা হলো ব্রেনের একটা ওয়ে যে বস আই এম টায়ার্ড, কিন্তু এই সময় তো ব্রেক নিতেও পারবা না, তাই না? তো এই সময় জাস্ট চালায় যাও, জাস্ট কিপ ওয়াকিং। ধরো না একটা ম্যারাথনের লাস্টের দিকে আসে খুব খারাপ লাগে কিন্তু, বাট কি থামে গেলে পুরা যে এই যে এত দূর দৌড়াইলা, এটা তো অবসলিট হয়ে গেল। তাই দৌড়াইতে থাকো, দৌড়াইতে না পারো হাঁটো, হাইটে যায় লাইনটা পার করো, দ্যাটস ইনাফ। এরপর একটা কথা, ইট হ্যাজ নো রিমেডি। এই যে আমি বললাম যে যাই করো না কেন, এই খারাপটা আমার খেলা আছে। আমি লাস্টের দিকে ফার্ম গেটে ঘুরে বেড়াইতাম, বুঝছো? রাতের বেলা ঘুরে বেড়াই, যায় হলো কি বলে ফ্লাইওভার না, উপর দিয়ে রাস্তা উপর দিয়ে পার হয় না, ওগুলোর উপরে যায় দাঁড়ায় থাকে, নিচের দিকে গাড়ি টাড়ি দেখি। তারপর একটা দোকান ছিল, খুব সুন্দর চিকেন ফ্রাই আর রাইস বানাইতো, ওনা যায় খাইতাম আর কি। খুব ডিপ্রেশন লাগতো, বাংলা কথা বলি একটা, হ্যাঁ? তো এটার আসলে রিমেডি নাই, এটা দেখবা আসবে, এটা একটা কাইন্ড অফ এপিসোডের মতো, খারাপ লাগবে, চলে যাবে, আবার দেখবা কামকাজের ফুলের মধ্যে থাকলে কিছু মনে হবে না। এরপরে দেখো, সেটা হলো এক্ষেত্রে তোমার অনেক বেশি হেল্প করে তোমার যে সৃষ্টিকর্তা, তুমি যে ধর্মাবলম্বী হও, সেই ধর্মের কিছু কাজ শুরু করো। লাস্টের দিকে আসে অনেকে বলে যে আরে বেটা তুই না লোক দেখানো অ্যাডমিশনের আগে ভর্তি পরীক্ষার আগে নামাজ পড়তেছিস। হ্যাঁ পড়তেছি, তো পড়বো তো। আমি এরকম কোনো কথা কোথাও লেখা আছে ইসলামে যে তুমি পাপ করলে নামাজ পড়তে পারবা না, বা তুমি আলাদা করে চাইতে পারবা না তার কাছে? বলছে তুই তো অন্য নামাজই পড়িস না, এখন তুই হুদাই নামাজ ধরলি, কেন পড়বো না? পড়তেই পারি আমি, জাস্ট বিকজ আমি পাপি এই জন্য নাম। কোনো জায়গায় কি লেখা আছে যে পাপীদের নামাজ পড়া যাবে না? কোনো জায়গায় এটা লেখা আছে না? বরঞ্চ এটা তো ভালো, ধীরে শুরু করতেছি তো আমি। তো এখন এক্সট্রা করে নামাজ পড়ো। আমি প্রত্যেকটা ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ে যাইতাম। এখন এই ট্রেডিশনটা আমার চালু আছে, এটা আমাদের ফ্যামিলি থেকে চলে। তো এটা করো, সিম্পলি ধরো নামাজ কালাম পড়লা, কোরআন তেলাওয়াত করলা, তোমার যে ধর্ম তুমি পূজাকর্ম করলা, তোমার ব্যাপার সেটা। বাট এটাতে দেখবা ওই যে ফেইথের ব্যাপারটা, কারণ এই চান্স পাওয়াটা একটা সত্য কথা, এটা মনে রাখবা। নো ম্যাটার হাউ গুড ইউ আর, নো ম্যাটার তুমি যাই দাও, যত পড়ো। আমি যে জীবনে কত ভালো স্টুডেন্টকে
সে ছেলে বুয়েট স্ট্যান্ডার্ড ধাম করে কোনো জায়গায় চান্স না পায়, লাইফ ডিস্ট্রয় হয়ে এখন কিছুই করতেছে না, ন্যাশনালে পড়তেছে, এরকম অনেক ছেলেপেলে আছে। সো এটা আসলে তোমার পরিশ্রম, উনার ইচ্ছা, ভাগ্য, তিনটা একসাথে হয়ে মিলে যায়, ঠিক আছে? তো এই জায়গাটাতে একটু মাথা নত করলে আমার মনে হয় না লস আছে। এরপরে সেটা হলো কনফিডেন্স গেম। এটা জিনিস মনে রাখবা, এটা একদম খুব সুন্দর একটা গেম। দেখবা তোমার কিছু ফ্রেন্ড কিছু করুক না করুক হালার পোলায় চান্স পায় বয়ে আছে, কিন্তু তুমি কষ্ট কইরা মরে যাইতেছো, এক পোলায় দেখি সব জায়গায় চান্স পাইছে, আরেক পোলায় এত কষ্ট করতেছে কিন্তু কোনো জায়গায় চান্স পায় না। তোমার যেই ফ্রেন্ড চান্স পায় যাচ্ছে খুব কনফিডেন্ট, ইজিলি যায় বসে চান্স পায়। এটা ইফেক্ট আমি পরে বুঝছি, যখন আমি প্রথম দিক থেকে বুয়েট মেডিকেল ঢাবি হয়ে গেল, তিনটাতেই চান্স হয়েছে, আমি রেজাল্ট জানি, তারপর আমি সবগুলোতে যাতে পরীক্ষা দিই তাই চান্স পাই, যাতে পরীক্ষা দিই তাই আসবে। ডেন্টালে প্রায় মনে হয় একদিন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে থার্ড হয়ে গেছি, অবাক ব্যাপার। বাউতে একদিন পরে ফার্স্ট হয়ে গেলাম, রাজশাহী ভার্সিটিতে একদিন পরে ফার্স্ট হয়ে গেছি। তো এই জিনিসটা হচ্ছে কনফিডেন্স গেম। তো নিজেকে, কনফিডেন্স ইজ অ্যান ইলিউশন, এটা নিজেরে বুঝাইতে হয় যে আমি পারবো, আমি এটা, আমি ওইটা, বাংলা কথা এটাই, আমি এটা, আমি ওইটা, নিজেকে বুঝাইতে হয় এটা নিজেকে। তো তুমি এখন থেকে ট্রাই করো এমন এমন এক্সাম দেওয়ার, এমন এমন মানুষজনের সাথে কথা বলা যারা পজিটিভ, এবং এমন এমন এক্সাম দেওয়া যেগুলোতে তোমার মার্ক ভালো আসবে, তাহলে তোমার কনফিডেন্সটা ভালো হবে। এবং নিজেকে অলওয়েজ বলবা এত দূর দৌড়াইছি, একটা বলা যদি চান্স পাই ওটা আমি পাবো। এই কনফিডেন্স গেমটাতে একবার ঢুকে গেলে দেখবা যে না পড়ে অনেক ক্ষেত্রে চান্স হয়ে যাচ্ছে। এটা কন্টিনিউয়াস সাকসেস তোমাকে একটা কনফিডেন্স এমন লেভেলে দিবে, এটার পাওয়ার সম্বন্ধে তোমার আইডিয়াও নেই। এরপরে সেটা নো এক্সপেকটেশনের প্রেশার। লাস্টের দিকে আসে এই যে আমার বাপে কইছে এটা, আমার মায়ে কইছে এটা, এই প্রেশার নিতে গেলে দেখবা চান্সও মিস চলে গেছে, বাপ মা স্বপ্ন নাই হয়ে গেছে। প্রথম কথা, তোমার এক্সপেকটেশনের প্রেশার নেওয়া যাবে না। বাপ মা কী বলছে না বলছে এইসব মাথা আনবাই না, আনলে ইমোশনাল হয়ে যাবা, উল্টা প্রেশার খেয়ে যাবা, পড়াশোনা হবে না। সো এইসব চিন্তা মাথায় আনবা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে ট্রাই নিউ চ্যালেঞ্জেস। এই যে আমি বললাম অনেক ক্ষেত্রে একই পড়া পড়তে 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 টায়ার্ড হয়ে গেছি, এক বই আর কত ভাই, আর কত। তো সেক্ষেত্রে পারলে নতুন করে বই কিনো না, বাজারে যাও 2-4টা নতুন বই কিনে আনো, নতুন গাইড, হ্যাঁ, নিয়ে ওটা আবার শুরু থেকে পড়া শুরু করো। আমি কি করছিলাম জানো, আমার মেডিকেলের এক বই দাগাইতে দাগাইতে নাই হয়ে গেছিলো, তখন আমি বায়োলজির 2-3 সেট বই কিনছিলাম, মেডিকেলের বইগুলো 2-3 সেট নতুন করে কিনে দাগানো শেষে আবার নতুন করে কিনি, ব্রেন নতুন চ্যালেঞ্জ পায়। একটা কোচিংয়ের ফাইনাল এক্সাম ব্যাচে ভর্তি হয়ে গেলাম, ওখানে বসে এক্সাম দিচ্ছে, বাসায় ফ্রেন্ডরা মিলে এক্সাম দিচ্ছে, নতুন চ্যালেঞ্জ। উদ্ভাসে যায় বলতাম, আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, তারা আমাকে প্রথম থেকে ভালো ট্রিট করতো, তাই বললাম যে ভাই এক্সট্রা কোনো কোশ্চেন ব্যাংক থাকলে দেন না। ঢাবির কোশ্চেন ব্যাংক আমার দাগাদাগি করে শেষ হয়ে গেছে, নতুন একটা কোশ্চেন ব্যাংক আনে, আবার সাদাটা নতুন থেকে দাগানো শুরু করছে। তো এরকম কিছু নতুন নতুন চ্যালেঞ্জ ট্রাই করো। সেম ওল্ড ওই অনলাইনে ক্লাস করতেছি, নোট করতেছি, ওই ওই না, নতুন একটা চ্যালেঞ্জ, নতুন একটা কোর্স, নতুন একটা বই, নতুন করে স্টার্ট করো, নতুন কিছু চ্যালেঞ্জ নাও, দেখবা ব্রেন আবার রিজুভিনিলাইজ হয়েছে, ঠিক আছে? যে তোমার নতুন করে ব্রেন একদম উজ্জীবিত হয়ে গেছে। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। এই সময় ব্রেনটা টায়ার্ড হয়ে যায় মূলত আসলে ভয়ের কারণে, যে সামনে কি হবে। এখন তোমাকে খুব স্থির মাথায়, এটা আমি যতই বলি তোমার ভালো লাগবে না, বাট তারপরে স্থির মাথায় রুম টোমের লাইট টাইট অফ করে দিয়ে একটু স্থির মাথায় চিন্তা করো তো, যে ধরো তুমি চান্স পাইলা না, বা ধরো যারা চান্স পায় নাই তাদের লাইফে কী হয়েছে, তোলে কিছুই হয় নাই। আমরা এটাকে যতটা হাইপে আনি, এরকম কিচ্ছু রিয়েল লাইফে হয় না। চান্স না পাইলে দেখে না যে উড়ি বাবারে বাবার জীবন শেষ, নাথিং হ্যাপেন্স। প্রাইভেটের পোলাপান মেলা চিল আছে, বুয়েটের পোলাপানও যে খুব ভালো করে ফেলেছে এমন কিচ্ছু না, নাথিং হ্যাপেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো তুমি আজকে যেই সেশনটা নিলা, একটা সেশন ছিল, কিন্তু এরকম আরও তোমার মেন্টাল অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলো তুমি জানো না। এগুলো তুমি অ্যাকচুয়াল প্রবলেম ফেস করতেছো, কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া এটা সলিউশন দিবে না। এরকম বেশ কিছু সেশন নিয়ে আমার একটা কোর্স আছে, মেন্টাল ট্যাকটিক্স কোর্স। হ্যাঁ, তুমি এখানে যদি একটা কুপন ইউজ করো MENTAC50, তাহলে তুমি এই কোর্সটা বর্তমানে 50% ডিসকাউন্টে কিনবা। এখানে যে সেশনগুলো থাকবে আমি জাস্ট বসে তোমার সাথে কথা বলবো, রেকর্ডেড সেশন, বাট মনে হবে আমরা ফেস টু ফেস আছি, অ্যান্ড তোমার লাইফের যে প্রবলেমগুলো, মেন্টাল অ্যাসপেক্টগুলো, এগুলো নিয়ে আলোচনা আছে। সো তোমরা যারা বেশ কিছু প্রবলেম মেন্টালি ফেস করতেছো, তারা এই মেন্টাল ট্যাকটিক্স কোর্সটা নিতে পারো। আসসালামু আলাইকুম।